অবশেষে স্বপ্ন পূরণের পথে শাকিব খান। ঢালিউড এই সুপারস্টারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে গুঞ্জন উঠেছে আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন শাকিব খান। এই গ্রিন কার্ড পেতেই দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান। 2021 সালের নভেম্বরে দেশ ছাড়েন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য নিয়ম মেনে সেখানে প্রায় 8 মাস ধরে বসবাস করছেন। অবশেষে পেয়েছেন গ্রিন কার্ড, এমন খবর চাউর হয়েছে। তবে ইউএসএ ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে শাকিব খান গ্রিন কার্ড আসলে পায়নি। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য শাকিব খান যে আবেদনটি করেছেন সেটা গৃহীত হয়েছে। তবে গ্রিন কার্ড এখনও শাকিব খান হাতে পাননি। এই কার্ডটি পেতে শাকিব খানকে পেরোতে হবে আরও কয়েকটা ধাপ। যদিও শাকিব খান এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি, তবে গ্রিন কার্ড হাতে না পেলেও আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য যে আবেদনটি শাকিব খান করেছেন সেটা কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। আর কয়েকটা ধাপ সফলভাবে অতিক্রম করলেই গ্রিন কার্ডটি পেয়ে যাবেন। আর সমস্ত প্রক্রিয়া সফলভাবে যেভাবে এগোচ্ছে তাতে ধারণা করা হচ্ছে আসছে ঈদুল আজহায় বাংলাদেশে ফিরছেন ঢালিউডের এই কিং খান। গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত গলুই সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে, কিন্তু গ্রিন কার্ডের জন্য শাকিব খান দেশে না থাকায় অংশ নিতে পারেননি সিনেমাটির প্রচারণায়। তবে এবার দেশে ফিরে নিজের প্রযোজিত রাজকুমার সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। সিনেমাটির মহরত হয়েছিল নিউ ইয়র্কে। এতে তার বিপরীতে রয়েছেন এক মার্কিন অভিনেত্রী। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।